সবেতে আসরেতে পালা দিলেন ভাই। ধন্যবাদ ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই। খাজা আর বড় পীরের লাইগে গেল পাল্লা। কোথায় আছেন দয়াল আল্লাহ সহায় তুমি মাওলা। বড় পীর খাজা বাবার লাইগা গেছে পাল্লা। আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। গানের মধ্যে মধ্যে করবেন একটু দোয়া। দোয়া পাইলে জহির পাগলার হইবে গো গান গাওয়া। গান শুনিয়া আমার জন্য করবেন একটু দোয়া। দোয়া পাইলে জহির পাগলার হইবে রে গান গাওয়া। খাজা বাবার পালা পাইলেন খাদিজা ভান্ডারী। পালা ধরে আপনার কাছে একটা প্রশ্ন করি। কমিটি আদেশ করেছেন একটার বেশি নয়। একটার বেশি বললে আবার অপরাধ মূর হয়। একটার বেশি তোর বলা যাবে না। আপনারা আপনি যেটা বলছেন আমিও সেটাই কই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমার প্রশ্ন এখানে, আমি যে পালায় গান করেছি হুজুর গাউসুল আজম, গাউসুল আজম আমরা বলায় বলি, মানে কথার কথাই বলে ফেলি যে গাউসুল আজম গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ সাহায্যকারী। তাহলে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। ছোট গাউসুল আজম শব্দের অর্থ সাহায্যকারী, কিন্তু আমরা জানি সবচেয়ে বড় সাহায্যকারী আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আর কেউ হইতে পারে না। হুজুর গাউসুল আজম পিতৃকুল আল হাসানি, মাওলা ইমাম হাসান। আবার মাতৃকুল আল হুসাইনি, মাওলা ইমাম হুসাইন। পিতৃকুল থেকে ধাপে ধাপে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত মাওলা ইমাম হাসান। মাতৃকুল সিঁড়ি ধরে সেজরানামা আস্তে আস্তে সিঁড়ি বাই সিঁড়ি চলে গেলে সেটা চলে গেছে মাওলা ইমাম হুসাইন। এদিক থেকে নবীজির বংশ। আবার এদিকে হযরত খাজা গরিবে নওয়াজ পিতৃকুল আস্তে আস্তে করে মাওলা ইমাম হুসাইনে চলে গেছে। মাতৃকুল আস্তে আস্তে করে মাওলা ইমাম হাসানে চলে গেছে। দুজনই নবীর আওলাদ, দুজনই নবীর বংশ, দুইজনই মহান আল্লাহর ওলি। আমাদের দেশে ইলেকশন হয় দুই রকম। এক প্রকার ইলেকশন হয় মানুষের ভোটে, আরেক প্রকার হয় উপর মহলের সিলেকশনে। যারা ভোটে নির্বাচিত হয় তাদের পরিশ্রম করতে হয়, খাটনি করতে হয়। ভোটের জন্য মানুষের কাছে যাইতে হয়, মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়, মানুষের কাছে ভোট চাইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। মানুষের সম্মতি থাকলে মানুষ যখন সিল দিয়ে তাকে নির্বাচিত করবেন তখন সে একজন নেতা নির্বাচিত হয়। আরেকটা আছে ভোটের দরকার নাই, আমাকে উপর মহল থেকে বলে দিছে তুমি তুমি, আপনি ভোট দিলেও চলবো না দিলেও চলবো। ছোট এই পৃথিবীতেও ওলি দুই প্রকার, এক প্রকার মজ্জুম, এক প্রকার সালেকি। মজ্জুম ওলি যারা মাতৃগর্ভ থেকে অলিপ্ত নিয়ে জন্ম হয়, সৃষ্টিকুলে সৃষ্টিতে আসার আগেই, দুনিয়াতে আসার আগে ওলি। আর এমন একজন মহান মহামানব যিনি দুনিয়ায় এসে কর্ম করে আউলিয়া হওয়ার দরকার হয় নাই। সৃষ্টি জগৎ থেকে আল্লাহর পৃথিবীতে আসার আগে থেকে যারা অলির খাতায় নাম দিয়েছেন এমন দুজন অলি, একজন বাগদাদে আর একজন ভারত উপমহাদেশের আজমিরে। কারণ আমাদের দেশে তাদের নিয়ে বিভিন্ন রকমের কথা আছে, ভালো যেমন আছে ভালোটার বিপক্ষেও কিছু থাকবে, এটা ব্যাপার না, এটা স্বাভাবিক, মাইনে নিতে হবে। আমার ছোট্ট একটা প্রশ্ন এখানে, আমরা সবাই খাজা মঈনুদ্দিন চিশতি যখন নামটা নেই তখন বলি চিশতিয়া তরিকার রাজা। রাজা মানে খুব বড়, ছোট রাজা মানে কি বড়, রাজা তো রাজা, রাজার উপরে আর কেউ নাই।
চিশতিয়া তরিকার রাজা হযরত খাজা গরিব নওয়াজ। কিন্তু চিশতিয়া তরিকার মূল শেজরানামা যদি যান, চিশতিয়া তরিকার খানদান আছে, চিশতিয়া তরিকার আরো 5টা তরিকা আছে, চিশতিয়া তরিকার ভিতরে আরো 5টা খানদান আছে, ওয়াসিয়া আছে, সাবিরিয়া আছে, ইত্যাদি ইত্যাদি, এমন আরো 5টা খানদান আছে। কিন্তু চিশতিয়া তরিকার মূল যিনি, তিনি হচ্ছেন হযরত খাজা খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম। আমার সহশিল্পীর প্রতি আমার আবেদন, যদি চিশতিয়া তরিকার শুরু সেই হযরত খাজা খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম হয়, তাহলে খাজা বাবাজি চিশতিয়া তরিকার রাজা, এটা কবে কোন দিন থেকে তিনি রাজা হয়েছেন? একটা কাজ না করলে তো আমাকে উপাধি দেয় নাই, কি ঠিক কিনা? আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত না হন, আপনাকে কেউ চেয়ারম্যান ডাকবে? কেউ ডাকবে না। তাহলে খাজা বাবা যে রাজা হওয়ার মতো কাজ করেছে, উনি কি করেছিলেন বিধায় চিশতিয়া তরিকার রাজা নির্বাচিত হয়েছিলেন? আপনি একটু দয়া করে বলবেন, কত বছর বয়সে তিনি চিশতিয়া তরিকার হাল ধরেছেন, চিশতিয়া তরিকার রাজা নির্বাচিত হয়েছেন? ছোট্ট একটা জিজ্ঞাসা আপনার কাছে রয়েছে। আমার শাহেনশাহ পাগল মাওলাই শাহেনশাহ মজ্জুম অলি, অলিকুলের শিরোমণি, সেই বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের সাধক মহামানব, যুগের শ্রেষ্ঠ মহামানব মাওলাই বাবা শাহেনশাহ রাহাত আলী শাহর পবিত্র দরবারে ভক্তি আমার একজন পাগল ভাই শুভ চান, আমার সালাম নেবেন। গোবর পীর জিলানী আমার পাগল বানাইলো, গোবর পীর জিলানী আমার পাগল বানাইলো, গোবর পীর জিলানী। যার নাম স্মরণে উজান চলে, যার নাম স্মরণে উজান চলে ভাটি নদীর পানি, গোবর পীর জিলানী আমার পাগল করিল, 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 গোবর আমার পাগল করিল বড় পীর জিলানী। গান পরিবেশন করলেন জহিরুল ইসলাম জহির পাগলা ভাই। আমাদের দরবারের পক্ষ থেকে দুজনকে দুটি ধারা দেওয়া হয়েছে। শামসুল ভাই নুরে আলম দেওয়ান সাহেবের বড় ভাই এখানে উপস্থিত আছেন, আপনার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনি মঞ্চে আসবেন, আশা করছি আমাদের সাথেই বসবেন। পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মাদারজাত আল্লাহর ওলি। ওনার জীবনী দেওয়া হয়েছে জহির পাগলাকে অতি চমৎকার ভাবে, অত্যন্ত সুন্দর ভাবে উনি গান করলেন। একটু বেশি হয়ে গেছে ইকুটা, হ্যালো একটু কমবে। এবং গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর ওলি, উনিও মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকেই যারা আল্লাহর ওলি হয়ে আসছে। এক হলো সাধনা কর্মের বিনিময়ে আল্লাহর ওলি হইতে হয়, অনেক সাধনার পর সে ওলির দপ্তরে ওলির খাতায় নাম লিখেন। এবং আরেক হলো আল্লাহ পাকের তরফ থেকেই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে।
দুজনই মাদারজাত আল্লাহর অলিদের জীবনী নিয়ে গান করার জন্য বলেছেন এবং কথা বলার জন্য বলেছেন। আসলে ওনারা এত বড় মাপের আল্লাহর অলি, তাদের বিষয়ে কি বলবো। নাদান নালায়েক মানুষ আমরা, এক একজন লেখক এক একজন রাইটার তাদের মতো করে ভিন্ন ভিন্ন মতে ওনারা অনেক কিছু লিখেছে, কারণ এটা ইতিহাস। এগুলো অনেক প্রাচীর কথা, অনেক আগে থেকে মানুষ ভক্তরা শুনতে 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 এক একজন লেখক এক একভাবে প্রচার প্রকাশ করেছে। অসংখ্য বই, অসংখ্য জীবনী পড়লে অনেক মতের ভিন্নতা দেখা যায়, কিন্তু তবু চেষ্টা করব আমি যতদূর জানি, কারণ জানা বুঝার কোনো শেষ নেই বাবা। আমার উস্তাদ বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, উনি টঙ্গীর পাশে আবদুল্লাপুরের সাথে একটা বড় দরবার আছে, খাজা বাবার অনুষ্ঠান হয়। আমার মনে হয় আমার উস্তাদ প্রায় 11 থেকে 12 বছর ওইখানে খাজা বাবার জীবনী গান করেছে, একই পালার উপরে খাজা বাবা এবং বড় পীর সাহেবের জীবনী হয়েছে একই পালা। 11 বছর 12 বছর পর্যন্ত গাওয়ার পরেও আসলে আল্লাহর ওলিদের জীবনী কখনো বলে শেষ করা যায় না। তবু একজন যিনি উপস্থাপনা করেছেন উনি বলেছেন, ভাই এবং বোন আপনারা একটু উপর থেকে প্রশ্ন করবেন যাতে আমরা একটু বুঝতে পারি, কারণ এখানে অসংখ্য শিল্পীরা এই পালা করেছে এবং এই এলাকার মানুষ এই পালা সম্বন্ধে ভালো বোঝে। ছোট মানুষ, আমি কি বলবো, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তবু চেষ্টা করব যতদূর জানি সঠিকটা বোঝানোর জন্য, বলার জন্য। কারণ আল্লাহর অলির জীবনী তো আর বানিয়ে বলা সম্ভব না। আল্লাহর অলিরা মহান, আল্লাহর অলিরা সত্যবাদী, সত্যের পক্ষে ছিলেন, সত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন। তো সেই জায়গা থেকে আমার খাজা বাবার যে সিঁড়ি, উনি যে এসেছেন আমার নবী তরু থেকেই, ওই মূল ঘর যেখান থেকে কিভাবে আসলেন, কি প্রেমের মহব্বতে কত দূর আসলেন, সেখান থেকে কবি জালাল উদ্দিন সাহেবের একটি কালাম দিয়ে আমার পালাগান শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। মুলকে হিন্দে গারিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি, মুলকে হিন্দে গারিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি, পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে ওয়ায়েশ করুনি, পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে ওয়ায়েশ করুনি। ওয়ায়েশ করুনি মুলকে হিন্দে গারিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি, মুলকে হিন্দে গারিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি। শিখাইয়া গেলে এক ধ্যানে জীবন নিলে কি ধ্যানে বসে রতি
ছনাই গেল পরানি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी গাহিতে কাদেরি গান বাগদাদে গেল কত প্রাণ गाहिते तार गाड़ी বাগদাদে গেল কত প্রাণ যজ বাহালে মইল দেওয়া যজ বাহালে মইল দেওয়ান শেখ মোহাম্মদ ইস্পাহানি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी গজল শুনে গেল মরি কুতুবউদ্দিন বখতিয়ারি गजल सुने কুতুবউদ্দিন বখতিয়ারি আজ অবধি গাহিতেছে আজ অবধি গাহিতেছে ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी গজল শুনে গেল মরি কুতুবউদ্দিন বখতিয়ারি গজল শুনে কুতুবউদ্দিন বখতিয়ারি আজ অবধি গাহিতেছে আজ অবধি গাহিতেছে ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी শেখ ফরিদের শের খলিফা নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদের নিজামউদ্দিন আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া সারা জীবন না ঘুমাইয়া কাটাইলেন জিন্দেগি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি বাচপন যাতন করি হে শরণ পরলোকে ওয়াইশ করনি गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी मुर्गा हिंदे गाड़ी बनेवार चाही तुम्हार मेहरबानी মঈনুদ্দিন হিন্দে সুলতান গাউসুল আজম হয় দয়াবান মঈনুদ্দিন হিন্দে সুলতান গাউসুল আজম দয়াবান
আমাকে অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণভাবে একটি প্রশ্ন করেছে। তার আগে একটু বলতে চাই, আমরা যে আলোচনা করি বা করব এগুলো আপনাদের জানা, এরপরও অনেক পুরাতন জিনিস যদি হঠাৎ করে সামনে আসে এই জিনিসের মূল্যায়নটা একটু ভালো লাগে। সব সময় একটা জিনিস এক ডিজাইন পরলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ওলট পালট করতে হয়। কিছু সময় দেখবেন অনেক লং জামা খুব চলছে মার্কেটে, হঠাৎ করে লং জামা কিছুদিন চলার পর আবার শর্ট চলে আসে, মানে এটা মার্কেটিংয়ের একটা বিষয়। ঠিক তেমনিভাবে কিছু কথা যেগুলো সত্যি এগুলো অতীতে ছিল, এগুলো অনেক দিন যাবৎ বলা হয় না, ওই কথাগুলো হঠাৎ করে সামনে আনলে মনে হয় কথাগুলো মনে হয় নতুন। আসলে কথা নতুন না, কথা পুরাতন, কিন্তু এগুলো গুছায় সামনের দিকে আনতে হলে একটু নতুন লাগে, নতুনত্ব লাগে। কারণ একটা মানুষের কথা বলার ধরন একরকম, ভিন্ন ভিন্ন মানুষের কথা বলার ধরন ভিন্ন রকম। একই কথা ভিন্ন ভিন্নভাবে বলা যায়, সুন্দর করে বলা যায়। আমরা অনেকে মাকে ডাকি, কেউ বলতেছে ওই মা, আর কেউ বলতেছে ও মা কই গেছিলা। মা ডাকের মধ্যেও কিন্তু একটু তফাৎ আছে। একটা হলো হঠাৎ করে আচমকা মাকে ডাকা, আর একটা হলো মধুর সুরে মাকে ডাকা। একটা হলো ভালোবেসে ডাকা, আর একটা হলো কি বলবো শুকনো কণ্ঠে ডাকা আর কি। কিছু পোলাপান আছে না, ডাকার মধ্যে কোনো রসকস নেই। ঠিক তেমনি ভাবে নতুনত্ব দিতে হলে একটু ভিন্নতার প্রয়োজন। আমি বলবো খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন অনেকেই, খাজা বাবা খুব দয়ালু ছিলেন, খুবই মহব্বতের ছিলেন। উনি একদিন আরেকজন বালককে, উনিও বালক অবস্থায়, আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি এটা প্রকাশ হয়েছে একটু পরে, কিন্তু সে তো মাদারজাত ওলি, যারা এটা আশেপাশে ছিল তারা জানতেন। কারণ খাজা বাবার মায়ের গর্ভে যখন খাজা বাবা ছিলেন তখন মা বুঝতে পারতো আমার গর্ভ থেকে, আমার গর্ভে তো কিছু আছে। যারা এখানে মা বোনরা আছেন তারা জানেন, সন্তান যখন গর্ভে আসে প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে স্বরলিপি, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ তকবাক জিহ্বা নিয়ে দুনিয়াতে বাচ্চারা আসে। যখন সন্তান 1 মাসের গর্ভে থাকে তখনই কিন্তু মা টের পাওয়া যায় যে আমার গর্ভে কিছু একটা আছে, কারণ সে স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিকতা আসে, কারণ খাওয়ার মধ্যে অনীহা, একটু বমি বমি ভাব হইতে পারে হয়তোবা। এখন এই যে অস্থিরতা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা খাজা বাবার মা বুঝতে পারেন প্রথম থেকেই। কারণ ওই মা সন্তানকে গর্ভে নেওয়ার সাথে সাথেই প্রতি মাসে ভিন্ন ভিন্ন রকমভাবে স্বপ্নে দেখতে থাকে। তাকে মহিষী নারীরা এসে বলতে থাকে যে আপনার গর্ভে যিনি আছেন সে একজন আল্লাহর ওলি, তাকে খুব হেফাজতে রাখবেন, সাবধানে রাখবেন। মাকে সতর্ক করে যায়, মাকে সতর্ক করে যায়, এবং একজন আল্লাহর ওলি যে তার গর্ভে আছে এই সুস্বাগতম তাকে দিয়ে যায়। এই সময় মায়ের গর্ভে থেকে একটা আওয়াজ আসে যে ঘরের ভিতরে কেমন যেন একটা জিকিরের আওয়াজ হয়, যে গর্ভের ভিতরে বাবা, খাজা বাবার যিনি বাবা, উনি যখন বাণিজ্য করতে বাহিরে চলে যায় তখন ঘরের ভিতরে আর কোনো পুরুষ নাই, খাজা বাবার মাই শুধু একা। কিন্তু ওই ঘরের ভিতর থেকে মনে হয় যে কোনো একজন গর্ভের ভিতর থেকে জিকির করতেছে। প্রতিবেশীরা কানাঘোষা করতে থাকে যে এই ঘরে তো কোনো পুরুষ মানুষ থাকার কথা না, যদি পুরুষ মানুষ না থাকবে রাত্রের বেলা পুরুষের কণ্ঠ পাওয়া যায় কেন? মানুষ যখন কানাঘোষাও শুরু করতে থাকলেন, শুরু হয়ে গেল, তখন বাবার কাছে এই কথাটা বলতে থাকলেন যে দেখেন আপনি যখন বাণিজ্য করতে চলে যান তখন আমার গর্ভ থেকে যে আওয়াজ হয়, জিকির হয়, এটা আমি বুঝতে পারি, কিন্তু প্রতিবেশী তো এটা মন্দ সমালোচনা করতেছে। খাজা বাবার বাবা বললেন তুমি একটু নীরব থাকো, মালিককে স্মরণ করো, অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে উত্তম ফয়সালা করবে, তোমার গর্ভে অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। সুবহানাল্লাহ। সেই খাজা বাবা যে আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকেই সেটা মা বুঝতে পারেন। এবং ছোট সময় একদিন, আচ্ছা আমি যে কথা বলতেছি এইভাবে আপনাদের কি কষ্ট হইতেছে বাবারা ভাইরা? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। অলির জীবনী নিয়ে কথা বলতেছি, যদিও আমি নাদান নালায়েক মানুষ,
আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আপনারা যে বলতেছেন ভালো লাগতেছে, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। খাজা বাবা যখন অনেক ছোট বালক অবস্থায় উনি ওনার বাবার সাথে একদিন ঈদের নামাজে শরিক হবে যাচ্ছে, এই সময় রাস্তার পাশে দেখে এক বালক বসে আছে। এই বালক বসে থাকা অবস্থায় বালকটার মন খারাপ, শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ এক পুরাতন কাপড় পরে রাস্তার পাশে বসে আছে। খাজা বাবা যখন রাস্তা দিয়ে যায় বাচ্চাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো কেন, বসে আছো কেন, তোমার মন খারাপ কেন? ওই বালক বলল, আমার তো বাবা মা কেউ নাই, আজকে তো ঈদের দিন, সবাই নতুন জামা পরেছে, কত আনন্দ উল্লাস করতেছে, কত কিছু খাচ্ছে, অথচ আমি এমন এক কপাল পোড়া, আমার ভাগ্যে কিছুই নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবার মনে এক দয়ার সৃষ্টি হলো, আহা, আমার বাবা আছে বিধায় আজকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে, এই বাচ্চার তো কেহ নাই, আমি কেন ওই বাচ্চাকে সহযোগিতা করতে পারি না? এই বাচ্চাকে নিয়ে গেল বাড়িতে। আমার খাজা বাবার গায়ে যে সুন্দর নতুন পোশাক ছিল সেই পোশাক দিয়ে ওই বাচ্চাকে পরায় দিল, আর ওই বাচ্চার গায়ে যে পুরান জামা ছিল ওইটা পরে নিল খাজা বাবা। সুবহানাল্লাহ। বাবা বাড়িতে আইসা দেখে ছেলের অবস্থা এরকম, ছেলেরে দেখছে একরকম, হয়ে গেছে আরেক রকম। যদিও প্রথমে একটু মন খারাপ করেছে, জিজ্ঞেস করলো, তোমার মঈনুদ্দি, তোমার অবস্থা এমন কেন? বললো, বাবা, এই বাচ্চাটাকে আমি আমার জামা দিয়ে দিয়েছি, কারণ তার কোনো বাবা নেই, তার গার্জিয়ান বলতে কিছু নাই, আমার খুব মায়া লাগলো, আজকে আনন্দের দিন, ঈদ মানে আনন্দ, কিন্তু এই বাচ্চার মুখে কোনো আনন্দ ছিল না, আমার নতুন পোশাক দিয়ে দিলে যদি সে আনন্দিত হয়, তাহলে আমি কেন তাকে একটু আনন্দ দিতে পারি না? খাজা বাবার বাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সে আনন্দে আত্মহারা হয়ে বলল, বাবারে, তুমিই তো দয়ার সাগর, এর জন্যই কিন্তু খাজা বাবার নাম গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু। আমার কথা এখানে না, আমার ভাই কিন্তু জহির পাগলা বয়সটা অল্প হইলেও সে কিন্তু খুব ভালো মাপের শিল্পী এবং ভালো গান গায়। উনি খাজা বাবার অনেক কিছু বইলা এমন একটা জায়গায় আমাকে প্রশ্ন করলো, উনি সব কিছু বলেই দিছে, আমার জন্য শুধু একটু রাখছে, একটু বললেই হয়ে যায় আর কি। আসলে দয়া আছে, মালিক আপনার ভালো করুক, আমি আপনার জন্য দয়া করি। খাজা বাবা যে রাজা, চিস্তিয়া তরিকার রাজা, তাহলে খাজা বাবা রাজা হইল কিভাবে? খাজা বাবা রাজা হইল আসলে সন্তান জন্ম দিলে অনেক সময় বাবার চাইতে সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেক সময় হয় না? হয় নাকি? বাবা সারা জীবন অনেক পরিশ্রম করছে, মানুষের বাড়ি গৃহস্থী কাজ করছে, কামলা দিছে, কিন্তু ছেলে অনেক ভালো প্রতিষ্ঠিত হয়ে সরকারি চাকরিজীবী হয়েছে। ওই ছেলের পরিচয়ে এই বাবাকে মানুষ চিনতেছে, হচ্ছে না এরকম সুযোগ্য পুত্র? আবার অনেক পুত্র আছে যারা সমাজের মধ্যে তার বাবার মাথাকে নিচু করে ফেলে তার অপকর্মের মাধ্যমে। খাজা বাবা চিস্তিয়া তরিকার রাজা হলেন এই কারণেই, বাবা যান উনি ভারতবর্ষে এত হিন্দুদেরকে মুসলমান বানাইছেন, এত এত মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান বানাইছেন, শুধু ইসলাম মানে ইসলাম প্রচার করেছেন। সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রচার করছে। আমার এই গানের মধ্যে কিন্তু তার জবাব হয়ে গেছে, আমি কিন্তু গানেই জবাব দিয়ে দিতে পারতাম, আমি বলে দিতে পারতাম যে গানে আমার উত্তর হয়ে গেছে, কিন্তু আমি সেটা বললাম না, কারণ আমি মুখে এই কারণেই বলতেছি, খাজা বাবা হলো হিন্দের সুলতান, সুলতান অর্থ বাদশাহ, রাজা, সুলতান অর্থ বাদশাহ, উনি হলেন এই চিস্তিয়া তরিকার রাজা, কারণ ওনার মাধ্যমে এই চিস্তিয়া তরিকাটা প্রচার এবং প্রসার হয়েছে বেশি, প্রচার প্রসার হওয়ার কারণে উনি চিস্তিয়া তরিকার রাজা হয়েছে। কারণ প্রচারেই প্রচার হওয়ার জন্য, এই যে আপনি বললেন খাজা খোয়াজ খিজির, উনি হইলেন প্রতিষ্ঠাতা হলেও প্রতিষ্ঠাতার দায়িত্ব যেটা করার দরকার ছিল সেই দায়িত্ব উনি গোপনত্ব প্রকাশ করেছে, মানে গোপনীয়তা রেখেছে, কিন্তু খাজা বাবার কাছে দয়াল নবীর রওজা থেকে সরাসরি দায়িত্ব আসছে যে তুমি চলে যাও, তুমি চলে যাও আজমিরে, ওই আজমিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি ওখানে ইসলামের দাওয়াত দিতে থাকো। খাজা উসমান হারুনি ছিল খাজা বাবার পীর, খাজা বাবার পীরের সাথেই নবীজির রওজাতে গিয়েছিলেন, কিন্তু খাজা বাবা বলেছিল আমি তো আজমির শরীফ মানে চিনি না, হিন্দুস্থান আমি চিনি না, আমি হিন্দুস্থানে কিভাবে যাব?
তখন উনি চোখ বন্ধ করলেন, আল্লাহ পাকের তরফ থেকে একটা ফল আসলেন ওনার কাছে। কোনো বই প্রমাণ করে, কোনো জীবনী প্রমাণ করে একটা আপেল ছিল, আবার অনেকেই বলে এটা একটা ডালিম ছিল। ওই ডালিমের মধ্যে সমস্ত হিন্দুস্থানের, ভারতবর্ষের ম্যাপ ছিল ওই ফলের মধ্যে। সুবহানাল্লাহ। উনি ওই হিন্দুস্থানে যায় ইসলাম প্রচার করে হিন্দুদের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানায় তিনি চিস্তিয়া তরিকার রাজা হয়ে গেলেন। আশা করি আপনার প্রশ্নের জবাব সঠিক মীমাংসা দেওয়ার চেষ্টা করেছি। মঈনুদ্দিন হিন্দে সুলতান গাউসুল আজম হয় দয়াবান। মঈনুদ্দিন হিন্দে গাউসুল আজম হয় দয়াবান, অফুরন্ত ভান্ডারের দান। অফুরন্ত ভান্ডারের দান, চাহে বাদশাহ ভিখারিনী, মুলকে হিন্দে গারিব নেওয়াজ, চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে ওয়াইশ করুন। রুহানি তো করতে এসে সজল নয়নে ভেসে, নয়নে ভেসে নূরের জ্যোতি গায়ে ঘোষে। নূরের জ্যোতি গায়ে ঘোষে, দূর করে দাও পেরেশানি। মুলকে হিন্দে গারিব নেওয়াজ, চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে ওয়াইশ করুন। জালালউদ্দিন জন্মের মতো চোখের জলটা নিবে কত। চোখের জলটা নিবে কত, দিলে দরদ মনে আশা। দিলে দরদ মনে আশা, ব্যাকুলতায় ছটফটানি। মুলকে হিন্দে গারিব নেওয়াজ, চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে ওয়াইশ করুনি। মুলকে হিন্দে গারিব নেওয়াজ, চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে ওয়াইশ করুনি। মুলকে হিন্দে গারিব নেওয়াজ, চাই তোমার মেহেরবানি। উনি নিয়ে কথা বললে 1-2 ঘন্টা কথা বলা উচিত, যেহেতু এটা পালা গান, কথা তো একটু বলাই উচিত। যদিও 1-2 ঘন্টা বলার মতো চালানো আমার কাছে নাই। আর মূল কথা হইল 1-2 ঘন্টা কথা বলবো তো দূরের কথা, যখন জহির ভাই পালা নিয়ে দাঁড়াইলো তখন এক চাচাজি বলল যে কথা কম। এটা শুই না আমার আবার কই না রে বাবা, কথা এত বলা যাবে না। তাও 30 মিনিট পার হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, জানতে চাইবো, যেহেতু একটা করে কথা, একটা করে প্রশ্ন জানার জন্য বলছেন যে একটা করে প্রশ্ন করবেন, এর বাহিরে করবেন না। এর বাহিরে 2-4টা প্রশ্ন হইলে কথার সময়টা তো একটু বেশি হয়। আর আমরা বিচ্ছেদ প্রিয় মানুষ, বিচ্ছেদের সময় হয়ে গেলে বিচ্ছেদ না গাইলে আমাদের একটু কষ্ট হয়। তো অবশ্যই আমরা সেই পর্যায়ে যাব। তার আগে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
উনি আল্লাহর ওলি, নিঃসন্দেহে ইমানের সাথে বিশ্বাস করি। বড় পীর সাহেব যখন 14 থেকে 15 বছর বয়স, তখন মা জননী উম্মে খাইরুম মা ফাতেমা ওনাকে বললেন, মা আমি একটু বাগদাতে যাইতে চাই, জিলাননগর থেকে বাগদাতে যাইতে চাই এলেম শিক্ষা করার জন্য। আওয়াজটা কিসের ভাইজান? কি ফ্যান? ও আচ্ছা, ঠিক আছে। আমি এলেম শিক্ষা করার জন্য বাগদাদে যাইতে চাই। বড় পীর সাহেবের যে বাড়ি ছিল, ওই বাড়ির উপরে যে ছাদ ছিল, ওই ছাদ থেকে উনি দূর থেকে দেখতে পারলেন যে একটা কাফেলা আসতেছে, কাফেলাটা বাগদাদে যাবে। ওই কাফেলার মধ্যে অনেকেই ছিলেন। বড় পীর সাহেব যখন ওনার মাকে এই কথা বললেন, তখন বড় পীর সাহেবের মা দ্বিতীয়বার চিন্তা না করে সন্তানকে অনুমতি দিলেন যে তুমি যাও, তোমার জন্য দোয়া রইল। তখন বড় পীর সাহেবের মা খুবই বৃদ্ধ, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী প্রমাণ করেন ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গি এবং মা উম্মে খাইরুম মা ফাতেমা যখন একদম বৃদ্ধ বয়সে চলে যায়, 65 থেকে 70 বছর, তখন বড় পীর সাহেব দুনিয়াতে আসে। তারা আশাই ছেড়ে দিয়েছিল যে দুনিয়াতে আর সন্তানের মুখ দেখতে পারবে না, কিন্তু তারা অসন্তুষ্ট ছিল না, আল্লাহর প্রতি শুকরিয়াই ছিল। যারা পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা সকল সময় দেখবেন আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। সুখ দুঃখ যেটাই হোক না কেন, আমরা যেটাকে দুঃখ দেখতেছি এটা তো দুঃখ না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে যখন বড় পীর সাহেব বাগদাদে যাবে কাফেলার সাথে, তখন বড় পীর সাহেবের মা বড় পীর সাহেবের হাতে ধরে দুইটা কথা বলেছিল এবং কিছু জিনিস দিয়ে দিয়েছিল বড় পীর সাহেবকে। ওই কাফেলাতে যাওয়ার পর ওই জিনিসের বিনিময়ে, ওই দুইটা কথার বিনিময়ে একটা ঘটনা ঘটেছিল। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য অনেকে আতঙ্ক হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছিল। আমার একটু জানা দরকার, বড় পীর সাহেবের মা উম্মে খাইরুম মা ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ওনাকে কি এমন দুইটা কথা বলেছিল এবং কি বস্তু দিয়েছিল যার বিনিময়ে ওই কাফেলার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি। আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা জানার থাকবে, মেহেরবানি করে আপনি আমাকে এই বিষয়টা জানাবেন। আমরা যারা আছি সবাই এই বিষয়টা জানবো ইনশাল্লাহ। আশা রাখছি আপনি সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। প্রশ্ন আদি কথা যাই হয়েছে ভালো হয়েছে, মানে অল্পের মধ্যে চমৎকার হয়েছে, কিন্তু আমি চিন্তা করতেছি আমি বাকি রাতটা ধাক্কাইয়া পার করব কিভাবে। আর দরবার লাগাইয়েন না, আর আগুন লাগাইয়েন না, এমনি পুইরা শেষ। উপরে আগুন, নিচে আগুন, তলে আগুন, ভিতরেও আগুন। আংরা আংরা এখন যেহেতু পালাটা শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, এখন আপনারা চাইতেছেন গান। বড় পীরের মা বড় পীরকে দুইটা জিনিস দিয়েছিল, দুইটি দোয়া দিয়েছিল। বড় পীরের মা বড় পীরকে বলেছেন, তুমি মিথ্যার আশ্রয় নিও না, সর্বদা সত্যের উপরে নিজেকে ধরে রেখো। কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিল। যে কাফেলাটা এসেছিল, বড় পীরের মা জানতো না যে এটা একটা ডাকাত দলের কাফেলা। তবু বড় পীর নিজের সততার গুণে এই ডাকাত দলের কাফেলার সঙ্গে গিয়েও নিজেকে নিজে
মুক্ত করেছেন এবং আহম্মদ বরখি নামক সেই ডাকাত দলের সবাইকে তিনি মুসলমান বানিয়েছিলেন। পৃথিবীতে সত্য যে বলেন, সত্য যেজন বলে, সত্যের উপরে যে প্রতিষ্ঠিত তার কোনো ভয় নাই। জবাবটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে কিছু গানের লিস্ট আছে, আমি গাইতে থাকি, 2টাও গাইতে পারি, 3টাও গাইতে পারি, 4টাও গাইতে পারি, ঠিক না? আমি মনে করব যেহেতু লাগাম নাই, এখন পালা নাই, মানে লাগাম ছাড়া ঘোড়া, এটা চলবেই তো চলবে। মানুষ রতন করো তার যতন, যদি তোমার মনে চায় রে ভবে। মানুষ রতন করো তার যতন, যদি তোমার মনে চায় রে ভবে। মানুষ রতন করো তার। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3, যাহারি মাঝে তুমি থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3, যাহারি কাছেতে বুঝো থাকবে চিরদিন। তুমি চন্ডাল কিংবা পক্ষে মুমিন, চন্ডাল কিংবা পক্ষে মুমিন, চেয়ে থাকো চরণাশায়, তুমি চেয়ে থাকো চরণাশায় ভবে। মানুষ রতন করো তার যতন, যদি তোমার ভালো লাগে রে ভবে। মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় গুল, ওরে মানুষেতে বিবেক বুদ্ধি মানুষেতেই ভুল। ওরে মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় গোল, মানুষেতেই বিবেক বুদ্ধি মানুষেতেই ভুল। কাটা দিয়া কাটারে ফুল, শহীদ শিকদার কাটা দিয়ে কাটারে ফুল, কাটা দিয়ে কাটারে ফুল, কাটা দিয়ে কাটারে ফুল। মরিস না তুই বিষের জ্বালায়, ওরে মরিস না তুই বিষের জ্বালায়। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তার যতন। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও, ওরে অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। ওরে স্বর্গে তুমি নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও, ওরে মরণ হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। ওরে যেই ঘাটে তোমার পিছলে পাও, যেইখানে তোমার পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়, তুমি উঠে দাঁড়াও সেই জায়গায় ফিরে। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই গো। মানুষ রতন করো তার যতন। ওরে মন ছুড়ে কই নিজে খোদা অপরাধ নাই তার, ওরে এক ভিন্ন দ্বিতীয় কইলে হইবি গুনাহগার। ওরে মন ছুড়ে কই নিজে খোদা, ওরে মন ছুড়ে কই নিজে খোদা অপরাধ নাই তার, ওরে এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাহগার।
বিষ খাইয়া কারো হয় উপকার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া মারা যায়, আবার মধু খাইয়া কেউ মারা যায়। ফিরে মানুষের রতন করো তার যতন, যাহারে তোমার মনে চাই গো মানুষের রতন। ওরে হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, ওরে একই শব্দ স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। হালালেতে হালাল আছে ভাবের বিপর্যয়, ওরে হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়। এক ভিন্ন দ্বিতীয় কইলে ওরে হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়, ওরে একই অর্থ স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওরে ভাব বুঝিয়ে কবি জালালে তো, ভাব বুঝিয়ে বাউল জালালে কই প্রেমের হাওয়া লাগলো না গায়, আমার প্রেমের হাওয়া লাগলো না গায়। ফিরে মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাই গো মানুষের রতন। আমি গানটা অনেকদিন বাদে গেয়েছি, এই ওজনে গান একটু কম হয় মঞ্চে। আমাকে যেখানেই নেই গানে গেলে অনেকগুলো গান লিখে দেয়, পাগলা ভাই আপনি এগুলো গাইবেন। আমি বুঝি যে গানগুলো হয়তো মানুষের পছন্দ। এই লিস্টের মধ্যে যে গানগুলো দেখি রেগুলার প্রাইস যে এই গানগুলো আমাকে গাইতে হয়। আমি যে একটু নাইরা গান গাবো, একটু নেড়ে চেড়ে গান গাবো, এদিক সেদিক সুযোগটা হয় না। মানে টেলিভিশনে নিলেও তারাও আমাকে আগে একটা খাম দিয়ে দেয়, আপনি এইগুলো গাইবেন। ভিউর ব্যবসা। আর বর্তমানে যে শিল্পীর ভিউ বেশি হ্যাঁ খুব বড় শিল্পী। আমার বাবা কই ফয়সালে লুকায় আছে। শিল্পী বিচার করে ভিউ দিয়া। আপনি আমাদের দেশে বর্তমানে প্রবীণ যারা, ফকির আবুল সরকার, মহারাজ আবুল সরকার, এই কিছুদিন আগে বিদায় হয়েছে প্রয়াত ফতুল্লার বড় আবুল সরকার, আমাদের আরিফ দেওয়ান সাহেব, তাদের গান দেখেন খুব একটা ভিউ ফেসবুকে। আরিফ দেওয়ান সাহেবের গান, তাদের গান, ফকির আবুলের কথা গান যারা বুঝার তারা শোনে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না। আমাদের মতো কিছু চেংরা আছে আমরা, মানে গান যে গাইলেই হিট। আসলে কি গাইলাম, কে গাইতেছি, শিল্পী বিচার হয় ভিউ দিয়ে। আসলে ভিউ দিয়ে শিল্পী বিচার হয় না। এটা একটা বিজনেস, এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিছু আর্নিং হয়। আলেমরাও এই শুরু হয়েছে, আলেমদের মধ্যেও একই অবস্থা। যার ভিউ বেশি তার দাম বেশি, হেদায়েতের কোনো কথা নাই। ভুল বলছি? ভিউ। আরে আপনি আছেন, আপনার কথা, আমার কথার আগে বুঝেন, আগে বুঝেন। যারা আপনার মতো তারা গান শুনতে আনে, আর যারা গান শুনতে আনে তাদের স্টেজে এত ক্যামেরা হয় না, এত মিডিয়া আসে না। এদের কারণে আমরা শিল্পী, তারা আমাদেরকে আজকে এই জায়গায় আনছে। চাইলে আবার নামাইতেও, শোনেন, লেবু বেশি টিপলে এটা তিতা হয়ে যায়। এই গানটা আমি গাইলাম, আমাকে যদি কেউ প্রশ্ন করে, পাগলা ভাই গানটার মান কি, সারমর্ম কি, মাপ চাই, মাফ করেন।
মানুষের রতন আপনি সমাজে যারে ঘৃণা করেন আরেকজনে তারা মাথায় লইয়া পূজা করেন। আপনি যারা দেখলে জুতা তুইলা দেখান তরে জুতা দেয়া পিটামু, আরেকজন তারে সকাল সন্ধ্যা সালাম কইরা বাড়িতে যায় আসে। এই জন্য সাধক বলছেন মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায়। তোমার মনে যারে ভাল লাগে তুমি তার কাছে যাও, সে চন্ডাল হোক চামার হোক আর মুচি হোক, তোমার মনে লাগছে তো লাগছেই, না লাগলে দূরে থাকো। ওরে ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি কাছেতে তুমি থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি কাছেতে তুমি থাকবে চিরদিন। ও সে হোক না চন্ডাল হোক না কমিন, চন্ডাল কিংবা হোক সে মমিন, চেয়ে থাকো চরণাশায় তুমি, চেয়ে থাকো তার চরণাশায়। মানুষ রতন করো তার যতন, যদি তোমার মনে চায় রে ভাবে। মানুষ রতন করো তার যতন, যদি তোমার মনে চায় রে ভাবে। মানুষ রতন করো তার যতন, যাহারে তোমার মনে চায় গো। মানুষ রতন। 2500 থেকে একজন মেহমান আমাকে আমার গানের মধ্যে 2000 টাকা খাজা মাইনুদ্দিন ভাই মামা মামা হন 2000 টাকা দিয়েছেন, সালাম নেবেন। সালাম আলাইকুম। আমি কইতে পারি না কত, মানে আন্দাজে বলছি 3500, আমাকে ক্ষমা করবেন। একটি বিচ্ছেদ গান করি কেমন? 1টা বাজে তো, আমার খুব আদরের ফয়সাল